মশাই, তুমি এতটা নিষ্ঠুর, আমাদের দুজনকে জালের মধ্যে রেখে মেরে ফেলতে চাইছো? উনি নিষ্ঠুর নন পৃথ্বীরাজ, ভীতু। ওনার মতো কাপুরুষ আমি এই পৃথিবীতে দুটো দেখিনি। আমাদেরকে বেঁধে রেখে তাই নিজের বীরত্ব দেখাতে চাইছে। সাহস থাকলে আপনাকে খুলে দিয়ে দেখুক না। না না বউ, তুমি আর পিসেমশাইকে রাগিও না বউ। পিসেমশাইকে উত্তেজিত করছে পৃথ্বীরাজ, যাতে উনি আপনাকে এখান থেকে বের করেন। আর আপনাকে এখান থেকে বের করলে আপনি পালিয়ে যাবেন। দুজন না বাঁচি, আপনি তো বাঁচবেন। আপনি বাঁচলেই আমার বাঁচা হবে। না 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 না, আমি তোমাকে এখানে একা ফেলে কোথাও যাবো না। আমার কথাটা শুনুন পৃথ্বীরাজ। বাবু, রাজার কর্তব্য তার রানীকে আগলে রাখা, আর কোনো বিপদ হলে তাকে রক্ষা করা, আর আমি সেটাই করব। আপনাকে আমার দিব্যি পৃথ্বীরাজ, আজ আপনি এখান থেকে পালাতে পারলে পালাবেন, আমার কথা ভাববেন না। না না না, আজকে আমি তোমার দিব্য শুনবো না বউ। আমি যদি তোমাকে এখানে একা রেখে যেতে না, তো ওরা এমনি মেরে ফেলবে। না, আমি তোমাকে কিছুতে একা রাখবো না। আর যদি বাঁচি, আমরা দুজনে একসাথে বাঁচবো, আর মরলেও আমরা একসাথেই মরবো বউ। কি বললেন ফণিদা? আমি ব্যবসা করেছি? হ্যাঁ করেছো। কিসের ব্যবসা শুনি? তোমার স্বার্থের জন্য তুমি আমাকে বাঁচিয়েছো। নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ালে তাকে সাহায্য বলে, কিন্তু যে স্বার্থ চরিতার্থ করার জন্য যারা পাশে দাঁড়ায় তাদের বলে ধান্দাবাজ। ফণিদা, আপনি আমায় ধান্দাবাজ বললেন? হ্যাঁ বললাম। তার কারণ তুমি আমাকে সাহায্য করতে চাওনি, দয়া করতে চেয়েছো। বন্ধুরা বিপদে পাশে দাঁড়ালে কোনো শর্ত দেয় না। তাই 1000 টাকা সাহায্য হিসেবে চাইছি? আপনার আহ্লাদ তো দেখছি কম না। আচ্ছা ফণিদা, আপনি 1000 টাকা কোনোদিন চোখে দেখেছেন? জানেন অঙ্কটা কত বড়? জানি বই কি, অঙ্কটা কত বিশাল সেটা তুমি, আমি, আমরা সবাই জানি। আমার পরিবারের 7 পুরুষের সামর্থ্য ছিল না যে এত বিশাল অঙ্কের মুক্তিপণ দিয়ে আমাকে ফিরিয়ে নিয়ে আসার। তবে তুমি যদি এই ভেতরে ঢুকে এই ব্যবসাটা না করতে, তাহলে সেটাই হতো যেটা আমার আর আমার পরিবারের ভাগ্যে আছে। সই, আমরা তোর চিতে সিঁদুর ফিরিয়ে আনলাম, আর ফণিদা বাড়ি ফিরে এমন দ্বারা লম্বা চৌড়া কথা কই অপমান করছে আমাদের। সই, আমি চুপ। আর একটা কথা বলবে না তুমি। আজ তোমার জন্য আমাদের এই অবস্থা। কিছু মনে করিস না সই, এই বাড়িতে না তোর কথার দাম আছে না তোর মান সম্মান। আমি কথাটা বলতে বাধ্য হলাম সই। ওনার মাথায় রক্ত চড়ে গেছে, কি করে ঠান্ডা করবো কিছু বুঝতে পারছি না ঠাকুর। যার জন্য চুরি করি সেই বলে চোর। ইনি এই জন্যই বলে যার তার উপকার করতে নেই, পেয়ে বস। ভুলে যেও না সুনীল, আমি পেশায় উকিল। ছিলেন আপনি? উকিল ছিলেন, এখন ওই ওকালতির লাইসেন্স হারিয়ে বেকার বসে আছেন। এই ছোট, কর্তাকে এমন কথা বলার সাহস পায় কি করে তোর শোয়ের বর? লাইসেন্স ফেরত না পেলেও আমার মাথাটা কিন্তু পাকা উকিলের। তোমার উদ্দেশ্য যদি এতই সৎ হতো, আমি ফিরে আসার আগে তাড়াহুড়ো করে তুমি মানিকের বিয়ের ব্যবস্থা করতে না। ছেলের বিয়েতে বাপের মত আছে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে, কিন্তু তুমি সেটা করোনি। তাড়াহুড়ো করে ওই বিয়েটা চুকিয়ে ফেলতে চেয়েছিলে যাতে আমি ফিরে এসে এই বিয়েতে কোনো বাধা দিতে না পারি। আর সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে সুনীল। না, আমি বেঁচে থাকতে বৌমার সঙ্গে এত বড় অন্যায় আমি হতে দেব না। এ বাড়ির বউ একজনই, আর সেটা হলো কমলা মুখুজ্জে, আর সেই থাকবে। বড়গিন্নি বৌমা কোথায়? মানিক কোথায়? হ্যাঁ, ওই ছোট গিন্নির সই আর সইয়ের বর না হয় ছোট গিন্নির মাথাটা চিবিয়ে খেয়েছে, কিন্তু তুমি থাকতে, মা থাকতে এত বড় একটা অন্যায় তুমি এ বাড়িতে হতে দিলে কি করে? হ্যাঁ,
ওই মেয়েটা যে মানিককে বড় ভালোবাসে, ও যে কষ্টে মরে যাবে। আমি জানতাম কর্তা, তুমি থাকলে এ বিয়েতে তুমি কিছুতেই রাজি হতে না। তাহলে কি করে এ বাড়িতে এত বড় একটা অন্যায় হতে দিলে? বড় গিন্নি, কি করে হতে দিলে? মানিকের দ্বিতীয় বিয়ের আয়োজন হয়েছে ঠিকই, কিন্তু বিয়েটা হয়নি। আমি হতে দিইনি। মানিকের বিয়ে হয়নি? মানিকের বিয়ে? বড় গিন্নি, তুমি আটকেছ। আমার তোমার উপর ভরসা ছিল বড় গিন্নি। তুমি মানিককে জন্ম দাওনি, কিন্তু ওর জীবনের সব কটা সঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছো বড় গিন্নি। সব কটা সঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছো, যেটা ছোট গিন্নি পায় না। ছেলে তোর হলো না, স্বামী তোর হলো। তোর মতো অবাগের এটি প্রাপ্তি, এটি প্রাপ্তি। বাবু, তেল ছড়ানো হয়ে গেছে। ঢাল আরো ভালো করে ঢাল, এতে হবে না। ওটা বাঁশ বাগান যেন পুড়ে ছাই হয়ে যায়। কমলা আর মানিক মুখুজ্জের অস্থি খুঁজতে খুঁজতে ফণি মুখুজ্জের যেন দিন কেটে যায়। ঠিক আছে বাবু। আজকে মানিক কমলা দুজনকেই মরতে হবে। আমাদের মারলে আপনার ঝাল মিটবে ঠিকই, কিন্তু আপনার যে লোভ মিটবে না। তারা মুকুজ্জে বাড়ির সম্পত্তির তার কানা করিও পাবেন না আপনি। সেই তো গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াতে হবে সারা জীবন। এত কাঁচা কাজ আমি করিনি কমলা। চন্দ্রকান্ত এখন আর একা নয় কমলা। ফণি মুখুজ্জের সম্পত্তি হাতিয়ে মুখুজ্জে পরিবারকে পথে বসানোর কাজ ওদিকে শুরু হয়ে গেছে। কে শুরু করেছে? আপনার ওই কর্তা? চুপ 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 কমলা, একদম চুপ। কেন চুপ করবো কেন? আমি বললাম তাই, মুখ বন্ধ রাখো, একটাও কথা বলবে না। ভয় দেখিয়ে আপনি আমাকে চুপ করাতে পারবেন না পিসেমশাই। কি হলো পিসেমশাই? এই তো আপনি আমাদেরকে এত ভয় দেখাচ্ছিলেন, আপনার মুখটা এখন ভয় রং শুকিয়ে গেল কেন? মানকে বউকে চুপ করা। আমরা কেউ চুপ করব না পিসেমশাই। এত তেজ ভালো না মানিক চাঁদ, তোমরা বুঝতে পারছো না এর ফল কি হতে পারে। তুমি ভয় পেয়েছো পিসেমশাই, আর তারপরেও আমাদের উপর চোটপাট করছো, আমাদেরকে ভয় দেখাচ্ছ। আমরা জানি পিসেমশাই কে এই কর্তা, যার কথায় আপনি এইসব করছেন, যে আপনাকে বলেছে আমরা পালাচ্ছি। তবে কি কমলা সুনীলদার কথা জেনে ফেলেছে? কি বলছিলেন পিসেমশাই? কেউ কিচ্ছু জানতে পারবে না। আপনি আমাদের আড়ালে আবডালে অন্য লোকের সাথে হাত মিলিয়ে আমাদের বাড়ির ক্ষতি করার চেষ্টা করবেন, আর আমরা চুপ করে সেটা দেখব? কখনো না। আপনার সাথে এই সবটার পেছনে সুনীল খুড়ো রয়েছে, তাই না পিসেমশাই? হ্যাঁ তাই। এই সত্যি তোমাদের সাথে সাথে এখানেই শেষ হয়ে যাবে কমলা মানিক। আজ কমলা মানিক দুজনকেই মরতে হবে। শ্রীমান পৃথ্বীরাজ।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।